ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর মুবারক সবার উপরে, ওই সর মুবারকের পেছনে সমস্ত সরগুলো নিয়ে যখন ইয়েজিদিরা পৌঁছলেন, তখন তারা ওখানে বাজনা বাজানো শুরু করলেন, আনন্দ করা শুরু করলেন। আহলে বাইত রাসূলের মহান জাতগুলোকে তারা দেখে দেখে হাসি তামাশা শুরু করেছেন। আহলে বাইত রাসূলের নারীরা যারা, এরা সবাই নিজের কাপড় টেনে দিয়েছেন, চোখের পানি ছেড়েছেন, আর তাদের প্রত্যেকের গলার মধ্যে এক একটা রশি লাগানো। আহলে বাইত রাসূল যারা আমার কমলিওয়ালা নবীর নূরানি বুকের মধ্যে থাকতেন, আজকে তাদের শরীরের মধ্যে রশি লাগানো, তাদেরকে টেনে টেনে আনা হচ্ছে। নারীদেরকে যখন কয়েদ করা হয়েছিল, এই পুরো একটা এলাকা পর্যন্ত কেউ একবারের জন্য জিজ্ঞেস করে নাই আপনাদের কি পানি লাগবে কিনা, আপনারা কিছু খাবেন কিনা। কারণ হলো সেখানে প্রচার হয়েছে এগুলো আমাদের রাষ্ট্রপ্রধান ইয়াজিদ, এগুলো আমাদের খলিফা ইয়াজিদের বিরুদ্ধাচরণ করেছেন, এরা বাগী। কিন্তু তারা তো জানে না এগুলো কারা। এগুলো হলো আমার কমলিওয়ালা নবীর কুল মুবারকের মধ্যে আমার কমলিওয়ালা নবী শুধুমাত্র একবার হাজরে আসওয়াদকে চুম্বন দিয়েছেন, সেজন্য আজকে সারা দুনিয়ার মানুষ হাজরে আসওয়াদকে চুম্বন করে। আর আমার কমলিওয়ালা নবীর পরিবার ইমামে হুসাইন শহীদে দস্তে কারবালা, ইমামে হাসান মুজতবা, ইনাদের শরীর মুবারকের মধ্যে এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে আমার রাসূলের চুম্বন নাই। যেই গলায় ইয়াজিদিরা কেটে ফেলেছেন, যেই গলার উপর ইয়াজিদিরা ছুরি চালিয়েছেন, এই গলার মধ্যে আমার রাসূল হাজার হাজার বার নূরানি ঠোঁট মুবারক লাগিয়ে চুম্বন করেছে। আল্লাহু আকবার। যে গলায় চুমুকেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফা, যে গলায় চুমুকেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফা, যে গলায় চুমুকেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফা, কিভাবে সেই গলাতে সীমারে সে তলোয়ার চালাই হে হোসেন নবীজির औलाद সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই। কিভাবে শুয়ে আছেন দয়াল নবী নবী মুস্তাফা, কিভাবে শুয়ে আছেন দয়াল নবী নবী মুস্তাফা, হে হোসেন নবীজির औलाद সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা। আমার ভাইরা, দামেস্কের কাছাকাছি যখন গেলেন সবাই জশন মানাচ্ছেন, বাগী এসেছেন, সবাই এলান করছেন নাউজুবিল্লাহ। এমন মুহূর্তের মধ্যে একজন খাতুন ছাদের উপর থেকে দেখতেছেন কিছু মানুষকে বেঁধে আনা হচ্ছেন। উনি ওখান থেকে দেখে ওনার পরিবারের খাদেম যারা আছেন খাদেমদেরকে ডাক দিলেন, এ আমার খাদিমরা
তোমরা গিয়ে এখান থেকে পানির মশক নাও, তোমরা পানি নিয়ে যাও। ওই যে কয়েদিদেরকে বেঁধে আনা হচ্ছেন, যাদেরকে কয়েদ করা হয়েছে, তোমরা গিয়ে তাদেরকে পানি পান করাও। তিনি কাপড় বের করে দিলেন, যাদের কাপড় লাগবে তাদেরকে কাপড় দাও, যাদের পানি লাগবে তাদেরকে পানি দাও, যাদের খাবার লাগবে কিছু খাবার নিয়ে যাও, কিছু খেজুর নিয়ে যাও, তাদেরকে তোমরা খেজুর খাওয়াও। সবগুলো উপঢৌকন পাঠিয়েছেন, এরা এসে তাদেরকে খাবার দিচ্ছেন, তাদেরকে পানি দিচ্ছেন। হযরত বিবি যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করতে লাগলেন, তোমরা আমাদেরকে এই খাবারগুলো পরিবেশন করছো, আমরা এই পর্যন্ত আসলাম, কেউ আমাদেরকে একবারও জিজ্ঞেস করে নাই, একবারও জিজ্ঞেস করে নাই আপনাদের ক্ষুধা লাগছে কিনা। আমরা এই পর্যন্ত আসলাম, কেউ আমাদেরকে একবারও জিজ্ঞেস করে নাই আপনাদের পিপাসা লাগলো কিনা। এই তো পর্যন্ত আসলাম, কেউ আমাদেরকে একবার জিজ্ঞেস করে নাই আপনাদের কোনো কাপড় লাগবে কিনা। আপনারা কে আমাদেরকে এত খেদমত করছেন? তখন এই খাদেমগুলো বলতে লাগলেন, আমরা এই ঘরের যিনি খাতুন আছেন, এই ঘরের যিনি মালিক আছেন, এই ঘরের মধ্যে যিনি মালিক আছেন, এই নারীর নির্দেশে, এই খাতুনের নির্দেশে আমরা আপনাদের এই খেদমতগুলো আঞ্জাম দিচ্ছি। এই কথাগুলো যখন শুনলেন, বিবি যায়েনব বলতে লাগলেন, আমি ওই খাতুনকে একটু দেখতে চাই, যে খাতুন আজকে আমরা আহলে বাইত রাসূলকে মোহব্বত দেখিয়েছেন, আমরা আহলে বাইত রাসূলকে যে মোহব্বত দেখিয়েছেন, কালমা শুনের ময়দানে আমার রাসূলের দরবারে তার জন্য আমার সুপারিশ করতে হবে। আমরা আহলে বাইত রাসূলকে তো ভালোবাসা দেখিয়েছেন, ওই খাতুনের জন্য আমরা সুপারিশ করব। আমাদেরকে একটু দেখতে হবে ওই খাতুনটাকে, তোমরা আমাদেরকে একটু ওই খাতুনকে দেখাও। ইতিমধ্যে ওই খাতুন ঘর থেকে বের হয়ে আসলেন, ঘর থেকে বের হয়ে এসে ইনাদের সঙ্গে সাক্ষাৎ করলেন। হযরত যায়েনব উনি প্রশ্ন করলেন, ও খাতুন, আপনি কে? আমাকে একটু পরিচয় দেন। আপনি এত মেহমানদারি করলেন, আপনি এত মোহব্বত দেখিয়েছেন, আমি আপনাকেও কিছু দিতে চাই, আপনাকে কি বদলা দেব বলুন? আমরা আপনাকেও কিছু বদলা দিতে চাই, কি বদলা দেব বলুন? ওই খাতুন ডাক দিয়ে বলেন, আমি তো আপনাদেরকে চিনি না, আমি আপনাদেরকে চিনি না, আপনাদের সঙ্গে আমার কোনোদিন দেখা হয় নাই। আমি শুনেছি এখানে কিছু মানুষকে কারবালা থেকে কয়েদ করে আনা হচ্ছে, আমি সেজন্য কয়েদি হিসাবে আপনাদেরকে খেদমত করলাম। কারণ আমি মদিনায়ে পাকের মধ্যে ছিলাম, মদিনায়ে পাকের মধ্যে আমি খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাদেমা ছিলাম। আমি যখন যুবতী ছিলাম তখন আমি মা ফাতেমার খেদমত করতাম। মা ফাতেমার অনেক দিন খেদমত করার সুযোগ হয়েছে, কিন্তু যখন আমি খেদমত করে কিছুদিন, বেশ কিছুদিন খেদমত করে যখন আমি আবার নিজের গ্রামে ফিরে আসতেছিলাম, নিজের এলাকায় ফিরে আসতেছিলাম, আমি তখন বলেছি, মা আমি তো চলে যাচ্ছি, আপনি আমাকে কয়েকটা নসিহত করতে পারেন, আপনি যা নসিহত করবেন আমি সেটা মেনে নেব, আমি সেটা পালন করব। কিন্তু মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা আমাকে কয়েকটা নসিহত করেন নাই, তিনি আমাকে একটাই মাত্র নসিহত করেছেন, এ খাতুন, তুমি যেহেতু আমার কাছে নসিহত শুনতে যাচ্ছ, যেটা তুমি সারা জীবন পালন করবা, এ খাতুন জেনে নাও, যদি কোনোদিন তোমার চোখে কোনো কয়েদি পড়েন, কয়েদি যদি দেখো, ওই কয়েদিগুলোকে তুমি খেদমত করবা। আরে ভাই, কোথায় কখন কারবালার জমিনে 61 হিজরিতে ঘটনা হবেন, খাতুনে জান্নাত আগে থেকে ওনাকে বলে দিচ্ছেন, তুমি যদি কয়েদি দেখো তাদেরকে তুমি খানা খাওয়াবা, তাদেরকে তুমি খেদমত করবা। কখন 61 হিজরিতে ঘটনা হবে, এই ঘটনার আগেই ইনি তো চাইলে ওনাকে বলতে পারতেন, নসিহত তোমার জন্য, তুমি বেশি বেশি নামাজ পড়বা,
কথা বলেন, তুমি বেশি বেশি নামাজ পড়বা, উনি তো সেটা বলে নাই। কথা বলেন, ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত কি? সবাই বলেন, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়িও, সেটা বলে নাই। উনি বলছেন কি, তুমি কোন কয়েদি যদি দেখো তাহলে ওই কয়েদিগুলোকে তুমি মেহমানদারি করবে, এই কয়েদিগুলোকে তুমি সেবা করবে। ওই খাতুন বলেন, আমাকে খাতুনে জান্নাত একটাই মাত্র ওসিয়ত করেছেন। আপনাদের কষ্ট হচ্ছে? কয়টা ওসিয়ত? একটা ওসিয়ত করেছেন, তুমি যদি কোনো কয়েদি পাও তাহলে তুমি তাদেরকে একটু সেবা করবা, তাদেরকে একটু দেখভাল করবা। আমি সেজন্যই আপনাদের খেদমত করতে আসছি। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই নারীর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন। ওই নারী আবার বলতে লাগলেন, ওগো খাতুন, আপনার আমাদেরকে কিছুই দিতে হবে না, আমার পরিবার পরিজন নিয়ে আমি খুব সুখে আছি, কারণ আমার জন্য খাতুনে জান্নাত দোয়া করে গেছে। খাতুনে জান্নাত আমার জন্য দোয়া করে গেছে, আমি পরিবার পরিজন নিয়ে খুব শান্তিতে আছি, খুব আরামে আছি, টাকা পয়সা আছে, দ্বন্দ্ব সব আছে আমার কাছে, কিন্তু একটা দোয়া আমার লাগবে, একটা দোয়া, ব্যাকুল হন, একটা দোয়া আমার। আপনারা যদি সম্ভব হয় আপনারা আমার জন্য একটা দোয়া করবেন। আমি যখন খাতুনে জান্নাতের ঘরের মধ্যে ওনার খাদেমা ছিলাম, আমি তখন ওনার ঘরের মধ্যে ছোট্ট ছোট্ট 3টা মাসুম বাচ্চা দেখেছিলাম। একজনের নাম হলো হাসান, আরেকজনের নাম হলো হুসাইন। দুইজন ছেলে ছিলেন যাদেরকে আমি দেখেছি, আরেকটা মেয়ে ছিল যাকে আমি দেখেছি, যার নাম হলো যায়েনব। একজন ছেলের নাম হাসান, আরেকজনের নাম, সবাই বলেন, আরেকজনের নাম হুসাইন। আবার আরেকটা মেয়ে দেখেছি যার নাম হলো যায়েনব। এই 3 জনকে আমি দেখে এসেছিলাম ছোট্টবেলায়, ছোট্ট থাকতে দেখে এসেছি, যখন তারা ছোট্ট ছিলেন। এরপরে তাদের সঙ্গে আর কোনোদিন আমার দেখা হয় নাই। আমি কিন্তু কিছুদিন আগে খবর পেয়েছি ওনারা 3 জনের মধ্যে যিনার নাম হাসান, ওনাকে বিষ পান করিয়ে শাহাদাত করানো হয়েছে। উনি ইন্তিকাল করেছেন, উনি ওয়াফাত হয়ে গেছেন, ওনার সঙ্গে আর দেখা হওয়ার সুযোগ নাই। কিন্তু আর 2 জন আছেন, একজনের নাম হলো হুসাইন, আরেকজনের নাম হলো যায়েনব। সুবহানাল্লাহ। আপনারা আমার কথা বুঝতেছেন? একজনের নাম কি হুসাইন, আরেকজনের নাম, এগুলো বুঝাচ্ছেন কাকে? এগুলো বুঝাচ্ছেন কাকে? হযরতে যায়েনবকে। হযরতে যায়েনবকে বলতেছেন, ওনার 2টা ছেলে ছিল, একটা মেয়ে ছিল। ছেলেদের মধ্যে হযরতে হাসান, উনি ইন্তেকাল করেছেন। ছেলেদের মধ্যে হযরতে হুসাইন আছেন, আর আরেকজন আছেন কে? যায়েনব। দোয়া করেন যেন আমার সঙ্গে হযরতে হুসাইনের সঙ্গে, অর্থাৎ হুসাইনকে যেন আমি দেখি আর যায়েনবকে যেন আমি দেখতে পাই। আমার শুধু আশা হচ্ছে এই 2 জনকে দেখা, এই 2 জনকে দেখার জন্য আমি ফরিয়াদ করতেছি। সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কাকে বলতেছেন এগুলো? যায়েনবকে। যায়েনবকে বলতেছেন, যায়েনবকে দেখতে চাই। আপনি শুধু আমার জন্য, আমাদের জন্য এই দোয়াটা করুন, আমার জন্য এই দোয়াটা করুন। হযরত সাইয়্যিদনা যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আর চোখের পানি রাখতে পারলেন না, হু করে কেঁদে দিয়ে ওই খাতুনকে ডাক দিলেন। ওই কারবালা থেকে শুরু করে দামেস্ক পর্যন্ত কেউ আমাকে জিজ্ঞেস করে নাই আপনি তৃষার্ত কিনা, কেউ আমাকে জিজ্ঞেস করে নাই আপনি ক্ষুধার্ত কিনা। আজকে যেই খাতুন আমাকে জিজ্ঞেস করলেন, যে খাতুন আমাদেরকে পানি পান করালেন, কিছু খাবারও দিলেন, কিছু কাপড়ও দিলেন, ওই খাতুন আমাকে আবার বলতেছেন দোয়া করতে, আমার সঙ্গে দেখা করার জন্য। উনি চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিতে লাগলেন, এ খাতুন, তোমার দোয়া, যেহেতু তুমি তোমার অন্তরের মধ্যে আহলে বাইত রাসূলের মুহাব্বত রেখেছো, আহলে বাইত রাসূলের ভালোবাসা রেখেছো, আহলে বাইত রাসূলের ভালোবাসার কারণে
আপনারা আমার কথা বুঝতেছেন? কিসের কারণে? আহলে বাইত রাসূলের ভালোবাসার কারণে, আহলে বাইত রাসূলের মহব্বতের কারণে আপনার এই দোয়া আল্লাহ এখনই কবুল করে নিয়েছেন। আল্লাহু আকবার। ওই নারী অবাক হয়ে গেলেন, আমার দোয়া এখনই কবুল হয়েছে? হ্যাঁ, আপনার দোয়া এখনই কবুল হয়ে গেছে। উনি অবাক হয়ে তাকিয়ে আছেন। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা নিজের নেকাবটা ওনার সামনে একটু করে সরালেন, সরিয়ে বললেন, ওনার সামনে নেকাব সরিয়ে বললেন, আমি হলাম সেই মজলুম, আমি হলাম সেই মজলুম যায়েনব, যাকে আপনি দেখতে যাচ্ছেন, যাকে আপনি দেখার জন্য আল্লাহর দরবারে দোয়া করছেন, আমি হলাম সেই যায়েনব। আরেকবার দেখুন তাকিয়ে, ওই সামনের দিকে তাকান, যার সর মুবারক থেকে রক্ত ঝরতেছে, যে সর মুবারক থেকে রক্ত ঝরতেছে, যার জিহ্বা মুবারকের মধ্যে রাসূল চুম্বন দিতেন, রাসূল খেজুর যেমন চুষেন সেভাবে করে যার ঠোঁট মুবারক চুষতেন, যার মাথায় হাত বুলিয়ে আমার রাসূল ঘুম পাড়াতেন, যাকে আমার রাসূল কাঁধের উপর উঠেছেন, যতক্ষণ তিনি কাঁধ থেকে নামেন নাই ততক্ষণ আমার রাসূলের সিজদাকে লম্বা করে দিয়েছে, যাকে আমার কমলিওয়ালা নবী কেমন সম্মান দিয়েছেন, উনি মিম্বরের উপর আমার রাসূল খুতবা দিচ্ছেন। হযরতে ইমামে হুসাইন, ইমামে হাসান যখন দুজন মসজিদে নববীতে প্রবেশ করেছেন, ওনাদেরকে দেখে ওনারা পড়ে যাবেন বলে আমার রাসূল খুতবা বন্ধ করে দিয়ে ওনাদেরকে ধরে আমার রাসূলের কুলের মধ্যে বসিয়ে দিয়েছেন। যাদেরকে দেখে আমার রাসূল কোত্থেকে? দুনিয়ার মধ্যে এমন কোন খতিব আসেনি, খতিব এমন কোন হবেনি, কিয়ামত পর্যন্ত কোন খতিব তার নাতির জন্য, তার পরিবারের সদস্যের জন্য মিম্বর থেকে নামতে পারবে না। কিন্তু আমার কমলিওয়ালা নবীর বিষয় ভিন্ন। আমার কমলিওয়ালা নবী ওনাদেরকে ওই মিম্বর থেকে নেমে তাদেরকে আদর করেছেন, তাদেরকে বসিয়ে তাদেরকে শান্ত করে তারপর আবার মিম্বরে উঠে খুতবা দিয়েছেন। ইনারা হলেন সেই হাসান এবং হুসাইন, সেই হাসান এবং হুসাইন। হযরত যায়েনব বলেন, ওদের সামনের দিকে দেখো, যার চেহারা মুবারক থেকে রক্ত ঝরতেছেন, যার নূরানি চেহারার মধ্যে যখন সূর্যের আলো পড়ে ওখান থেকে নূরের চমক বের হয়, সেই চেহারার মধ্যে রক্ত দেখো, সেই নূরানি গর্দান মুবারক দেখো, যেটার মধ্যে নেজা ঢুকিয়ে দিয়েছেন, যেই গর্দানের মধ্যে রাসূল চুম্বন দিতেন। এ খাতুন দেখো দেখো, ওটার নাম হলো হুসাইন। তুমি দেখতে চেয়েছো হুসাইনকে, তোমার দোয়া কবুল। হুসাইনকে দেখো। তুমি দেখতে চেয়েছো যায়েনবকে, তোমার দোয়া কবুল। তুমি আমি যায়েনবকে দেখো। আর বড় করে বলেন, ওই নারী যখন এই ঘটনা শুনলেন, ওই খাতুন ওনাদের দিকে তাকিয়ে বেহুশ হয়ে গেছেন। হুঁশ যখন আসলো, তিনি বলতেছেন, মা আমি তো জানি না আপনি যায়েনব। আমি যদি জানতাম আপনি যায়েনব, তাইলে আমার এই সামান্য তোহফা নয়, আমার ধন সম্পদ আমি সহ, এমনকি আমার চোখগুলো, আমার ইচ্ছা হচ্ছে আমার এই চোখগুলো খুলে আপনার হাতে উপহার হিসেবে দিয়ে দিতে। আর বড় করে বলেন, সেজন্য একজন শায়েরের একটা কলি আমার মনে পড়ে, ওনার হস্টন্নি হনো, जी चाहता है तोहफे में भेजूं मैं उन्हें आखे, जी चाहता है तोहफे में भेजूं मैं उन्हें आके, दर्शन का तो दर्शन हो, दर्शन का तो दर्शन हो, नजराने का नजराना आदिल में तुझे रख लो, आदिल में तुझे रख लो, ए जलवे जानाना
बेखुद किए देते हैं अंदाज़े जाबाना आदिल में तुझे रख लो ऐ जल आदिल में तुझे इतना तो करम करना ऐ चश्मे करीबाना इतना तो करम करना ऐ चश्मे करीबाना जब जाने लबों पर हो जब जाने लबों पर हो तुम सामने आ जाना जब जाने लबों पर हो तुम सामने आ जाना आदिल में तुझे रख लो ऐ जलवाए जानाना बेखुद किए देते हैं क्यों आँख मिलाई थी क्यों आग लगाई थी क्यों आँख मिलाई थी क्यों आग लगाई थी अब रुख को छुपा बेटे अब रुख क्यों छुपा बेटे करके मुझे दीवाना बेखुद किए देते हैं अंदाज़े जाबाना आदिल में तुझे रख लो आदिल में तुझे रख लो ऐ जलवाए जानाना आदिल में तुझे रख लो আমার কথা শেষ খাতুন বলছেন আমার তো ইচ্ছা হচ্ছে চুকগুলো আপনাকে তোহফা দিতে আমার দিলটা খুলে আপনাকে তোহফা দিতে আপনি যে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটা আমি এখনই জানি যে আল্লাহ পাক জাল্লা শানুহু কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা বলে কোরআনের মধ্যে যে আয়াত দিয়েছেন এই আয়াতের ব্যাখ্যা করতেছেন আমার রাসূলের হাদিস আমার রাসূল জানিয়ে দিচ্ছেন যেই বান্দা সত্যিকার অর্থে অন্তরের মধ্যে আহলে বাইত রাসূলের মহব্বত রাখবে তার গুনাহ maaf হবে সে একজন তায়েব হিসেবে মারা যাবেন নয় বরং সে মারা যাওয়ার পরে মুনকার নাকিরের সওয়াল জবাব তার জন্য সহজ করে দেওয়া হবে তার জন্য জান্নাতের দ্বার উন্মুক্ত হবে নয় বরং সে যখন আল্লাহর দরবারে দোয়া করবে আল্লাহ তার দোয়া কবুল করবেন